বাড়ি? কোন বাড়ি? আমাকে বাড়ি? এই যে আমি বলছি আমি বাড়িতে যাবো না। কি আমি বড় হ্যাঁ গড়ি তো না আল্লাহ তোমার পোলারে তোমার দুইটা পোলার বউ ফাইরা হালাইতাছে। ও এই কথা তো নতুন না এই বাজারে মারতে যায় খালি ঠকায় হ্যাঁ সবজি টবজি ব্যাগ দিয়ে গানের নাকি ব্যাগ মেডিসিন টেডিসিন দিয়ে একবার শেষ করে আলাইছে আর জীবনে বাজার গেলাম না বাজার করতে করতে শেষ হয়ে গেল গা হ্যাঁ দিন নেই শেষ দুপুর মান কটা বাজে আল্লাহ জানে উরে রে খিদার যন্ত্রণায় তোর বইও থাকবার মন চাইতেছে না। পোলাটা হেই যে সকালবেলা বাজারে গেছে এখনো খবর নাই। কেমনটা লাগে বাড়িতেও যাবার পারতাছি না। রে কথার সাউন্ড না ধীরে ধীরে কুইবে গেতেছে রে। এই খারাপ এবা তুমি না বইরিস লাগে বইয়া রইছি কি আর হাতে? তুই বাজারে গেছে সকালবেলা এখন কয়টা বাজে? এই খেয়াল কি তোর মাথার মধ্যে আছে? আরে আবার কই না দেরি কি উদয় হইছে শুনো বাজারে যে সবজি বিক্রেতারা হেরা ফরমালিন দিয়া মেডিসিন দিয়ে এবার ভরাই দিছে হ্যাঁ কোনটা তাজা কোনটা মনে করো যে মরা কিছুই বোঝা যায় না এই বাইসা বাইসা সবজি নিয়ে এলাম এটা আনতে আনতে দেরি হয়ে গেছে জায়গা আচ্ছা বা মোবাইলটা ব্যাগের দিয়ে আছে কটা বাজে? কয়টার বাজবো? 11টা বাজে। আয় আয় কও কি বাঁচতে না দেওয়া যায় তাহলে কুরুক্ষেত্র বাইজা গেল গা হ্যাঁ কুরুক্ষেত্র না বাড়ি তোর দুইটা বউ মাথায় তুলা নিছে। আমি তো বয়ে বাড়িতেও যাবার পারতাছি না। আচ্ছা বা জায়গা কি আর করবো নবাইতে যাই বাড়ি? কোন বাড়ি? আমাকে বাড়ি? এই যে আমি বলছি আমি বাড়িতে যাবো না। বাড়িতে যে আগুন শুরু হয়েছে তুমি যে আগে আগুন নিবা বাপ তারপরে আমি যাবো নি। তারপরে আমি যাবো না। আগে আগুন নিবে যাও। তুমি গেলে আমার একটা সাহস আছিল যাও তুমি তোমার দিকে সব কাহিনী আমি এখনো যাবো কি জানা করে। কি ব্যাপার আমার দোয়ারে ময়লা কে? আমি সকালে ওই বাড়িতে যাওয়ার সময় দোয়ারটা ভালো করে ঝাড়ে রেখে গেছি। আমার দোয়ারে কেন ময়লা করব? একটা শয়তান এই বাসায় আছে তাই না? ও শয়তানের বাচ্চা বাইরে কইতাছি তুই মরে সেনো তুই যে মরে শয়তানি কইতে আসো এ তোর সাহস কথা নি বাসে আয় মরে সেনো তুই কই তুই কেরা? তুই কি প্রধানমন্ত্রী নাকি যে তোরে আমি চিনুম না? এই ভালো ভালো কইতাছে রে আরে এই কান্না করছিস কে হ্যাঁ? এ তুই কি করে দিয়াছ হ্যাঁ? মুই তো তোর দুয়ারের দিকে ছাপ ফালাই না ওইয়া ফালাম গায় মরে সেনো তুই এই কথা বারবার তুমি মরে সেনো তুই এই সাহস থাকলে না খেলা বুড়ি খেলা খেলা করতে কথা কি কইলিস তুই মরে খেতা গাতি কইলি তুই কি কইলি খেতা গাতি হ্যাঁ খেতা গাতি কইছি কারণ পাঁচটি কথা খালি কোমরে কাপড় বাঁধে নে আমি পারো এ হর মরে তুই খেতার গাতি কবি না মুই কিন্তু তোর নাহান রাস্তাঘাটের মাইয়া না বুঝছো হর মোর বাপ দাদার নাম আছে মুই খান বংশের মাইয়া বুঝছ না তুই খান বংশের মাইয়া তাই না আমরা কি নদীর জলে ভাইসা আছি নাকি খান বংশের মাইয়া দেখে তো খালি খাই খাই কইরা আমার জামাইটা একদম খায়া নিছস এ জামাই কি তোর এলহা মোর জামাই না তুই কি ফিরনে মগো দুইজনের মাঝে আইলি খাড়া হইয়া দাঁড়াইলি কি ফিরনে কদি মোরে হ্যাঁ জামাই তো খালি তোরই আমার তার জামাই না তাই না এ সাই দেখ গায়ে গলায় দিবি না তাইলে তোর হাত মুই বাইঙ্গা ফেলামু বুঝছো কি তুই আমার হাত ভাঙবি আয় আমি কি ভয় ভয় আঙ্গুল চুষণ নাকি আমি তো মুখ চাইছা দিব তুই মোর মুখ চাইছা আমি দাঁড়া এখানে মুই করতে তাহাটা লই আই বুঝছো আরে না আমি কোদা নিয়ে আইতাছি তুই কি কেমন নাকি বাবা গো যেভাবে চুল ছেঁড়াছেড়ি হইতাছে আমি যদি তেনে যাই তাহলে তো আমার চুল একটা থাকবো না আমি যাই গে বাজারে নিয়ে থাক বাজার থেকে নিলে নিবো নাহলে নাই এই এই
কি হয়েছে? এটা কি মানুষের বাড়ি? হ্যাঁ না গরু ছাগলের বাড়ি? কি হয়েছে রে, হ্যাঁ এই, ওর সাথে তোমার রাস্তা দিকে ওরা যাচ্ছে তোমার গায়ে গায়ে। রাস্তা থেকে শব্দ বানাকে বরিশাল থেকে একটা খেতের গাড়ি ধরে আনছো না হেরি তো গলা পুরো মাইকের মতো এ কথাবার্তা বুঝ করে কবি বুঝছো তোর মুহে মুই গোবর ডলে দি বরিশাল হ্যাঁ দেখছো তোমার সামনে আমার মুখে গোবর ঢালবার চাই আর তুমি যদি দূরে যাও তাহলে আমার মুখে কত কি যে ঢালবো দেখছো তুমি তো নিজের তো হই দেখতাছো এই কথাবার্তা সাবধানে কবি কইলক নাইলে কিন্তু তো অবস্থা পুরো খারাপ করে দেবো ফোন বেন্ডা গেলে মানে আল্লাহ বিল্লাহর নাম লয় আর তুই কি হলো আর মোরে তো জ্বালাইতে মাইরা হালাও আর বরিশাল খানার গাটি তোর সাথে কি করে সাবধানে কমু হ্যাঁ তুই আমার সাথে সাবধানে কথা কবি টাঙ্গাইলে সেপ্রি মোল্লাকে তর্ক করতে আসো মোরে তো তুই চেনো না তোর পিড়ের ভিতরে কল মুই কেন দেব কেন তুই আমারে কেন দিবি আমি কি ভয় থাকুম তোর সাথে ঝগড়া করে না আমার এখন কোনো ইচ্ছা নাই বুঝছ না আচ্ছা তোমাকে থামবা। থামছি শুনো তুমি অনেক কষ্ট করে বাজার করে নিয়ে আইছো আহো তোমার আজকে আমি রান্না করে খাওয়ামু ওগো তুমি মোর ঘরে আওতে মুই তোমার লাগা ইলিশ মাছ ভুনা করছি আওতে তুমি খাবাও আমি তোমার জন্য গরুর মাংস ভুনা করমু হ্যাঁ গরুর মাংস? এখন তোমার লাগা মই খাসির মাংস ভুনা করমু কালা ভুনা বুঝছো আওদি আমি তোমার জন্য পোলা রান্না করব মাংস রান্না করব তুমি যা যা খাইতে যাবা এখন তুমি না পায়েস পছন্দ করো মুই তোমার লাগা এখনই পায়েস রান্না আমি তোমার জন্য সেমাই রান্না করব সেমাই মোর জামাই সেমাই খায় না বুঝছো এ টাঙ্গাইলে সেমরি তোর বাহে কোনোদিন তোরে সেমাই খাওয়াইছে জীবনে সেমাই চোহে দেখছো মোর জামাইরে যে খাওয়াইতে চাও কি আমার বাপে সেমাই আমার খাওয়াই নাই খাওয়াইতে সহ্য করছি হ্যাঁ আর কত তোর কি হবো আমার হলো কবলের দোষ তোর সজলার নিগা আমার বাপ মায় বাড়িতে থাকা আর না এই যা বাদে না খায় রাস্তায় রাস্তায় ঘুরতে ধরে আর আমি তো আমারই পারি না আমার চুল ছিল ধ্যান ছিল তাই না ধরো এ সময় আমি ভালো লাগে না তোর কয়ে তো লাভ না অনেক বই বড় রে বিয়া করাইছা ওই একে রেখে শান্তি মান্তি দেখে শান্তি না আর ও শান্তি করে কারা আজকে গোড়ক সালের পাইনি ওরে পাইলে আমি কি করমু এ টাকলে সেমরি তোর পিন্নে মোর জামাই না খাইয়া গেলে গা শোন তোর যে মই কি হর না হর তুই কল্পনা করতে পারবি না বেগে বিয়ে করতেছে আমি বিয়ে করে পারি না আমার মা বাপকে আমার বিয়ে দিতে পারে না আমি কিছু বুঝি না এই যে আমার যে 2 বছর ছোট দিয়ান একটা না 2 বিয়ে করছে কদিন পরে মনে হয় বলা দেবো আর আমার এখন বিয়ে করা যাবে না এই জীবন থেকে কি হবো তেলা বোকার বিষ খেয়ে বোন বয়সকে দিয়ে ও ভাই তেলা বোকার বিষ খাওয়া বাদ দিয়ে কি হয়েছে খুলে কর আর করেন না আপনি কেরা? আরে ভাই আপনি আমার চিনেন না আমি হইলাম এই এলাকার নাম করা গড়ো। কি আমি বড় হ্যাঁ গড়ি তো নাই ভাই গড়ি হ্যাঁ ভাই কোনে গেলেন ভাই এই ভাই পালতেছেন কে পাল সারেন সারেন না আপনার পাল ধরবো না আমার একটা আবদার আছে কি আপনার খারে কোন কারণ আমি বিয়ে করে যাই কিন্তু বাচ্চা থেকে আমার মা বাবা বিয়ে করে না আমার থেকে 1 বছরের ছোট দিয়ান ওর 2 দৌড়াবো কি দিহান দিহানে তো বিয়ে আমি দি করেছি মাশাআল্লাহ ওরা তাও সুখ শান্তি দিয়ে আছে হ্যাঁ সুখে আছে খালি প্রতিদিন সকালে ঝগড়া বাজে ওকে বাড়ি আশেপাশে যাওয়া যায় না থাইকা ভাই কইন না মনে করেন যে আমি তো গিট্টু লাগাই হ্যাঁ গিট্টু সরে গেলে তো আর আমার কিছু করার নেই বুঝছেন কি তাহলে আপনারে হ্যাঁ আমার একটা জোরে লাগাই দিয়েন 200 টাকা আমি সুপার গ্লুক মাইরা নেবনি আচ্ছা ঠিক আছে ভাই আপনি দিলে বাসায় যান আমি এটা দেখে আইতেছি গরেক যা আসসালামু আলাইকুম এই যে শুনেন জানাবো কিন্তু আরে আপনি কোনো চিন্তা করেন না ভাই তো গোলা ভরা ধান আছে ওটা খাবো কারা বেঁচে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বাসায় যান হ্যাঁ যান ভালো হইলো এতদিন পরে একটা বিয়ে করবো গরেক যা
ভালো মেয়ে দেখে হায় আল্লাহ গো, এবার তো মানুষ থাকে না, গরু থাকে, সুয়াটি গরু। কি ব্যাপার কি হইছে? কি হয় নাই, আইছিলাম তোমার বাড়িতে তোমার কাছে, কিন্তু যাইয়া যা দেখলাম আল্লাহ, তোমার পোলারে, তোমার দুইটা পোলার বউ ফাইরে হালাইতাছে। ও এই কথা তো নতুন না, এইটা তো দিনে 3-4 বার করে হয়। আমি আর ভাবলাম অন্য কোনো কিছু হইছে নাকি। তুমি ঠান্ডা মাথায় কইলা যেটা তো লিখতে দেন না, যাই হোক তোমরা তোমাকে ফাড়াফাড়ি নিয়ে থাকো, আমি যাই। যাই কে গেল গা, এদিকে তো বাড়িতে যে আগুন ধরছে, এখন যদি আমি যাই তাহলে তো আমার হুদ্দা জ্বালায় পুরো শেষ দিব। আমার মনে হয় কি আঙ্গর বাপে বাড়িতে নাই, এক কাম করি আঙ্গর বাপের খুঁজা নিয়ে তারপরে দুজনে মিলে বাড়িতে যাবো নি, তাহলে না একটু বাঁচতে পারি। কোন দিকে আমার গেছে, কোন দিকে খুঁজবো, এদিকে একটু যায় দেখি পাই কিনে। আরে বাবা রে, খিদার সোড়ে না জেনে গেছিল, হেনেই রইছে, পেট থেকে তো রাত উঠতেছে না, কোনো শক্তি নাই। আল্লাহ গো, এত খিদা লাগছে কে, কি করবো কি ব্যাপার? আল্লাহ? কি হয়েছে তোমার? উড়ে দেখি। তোকে আমি তো উড়ে যাচ্তেছি না, দৌড়ে উঠো আমারে। আল্লাহ গো, তুমি এনে বয়ে রয়েছো কে? আবার খুইয়া পড়ছে দেখি। উড়ো উড়ো। কি হয়েছে? তুমি এনে বয়ে রয়েছো কে? কইয়া রইছি কে হাতে, খিদার সোড়ে নড়বার পর্যন্ত পারতাছি না, এই যে কাইতে কোন পুড়ে গেছে কি নিজেই জানি না, কিন্তু এখন না হাতটা সোজা করবার পারতাছি না। তুমি কোন দিকে এলা বাইতে শুনে? যে আগুন ধরছে, এখন তো আমি বাড়িতে গেতাম, আমিও তো আগুনে পুরো সারফার হয়ে গেতাম। আগুন ধরছে মানে? ওর কো না, আমার পোলারে তো ফাইরা বাগা দিতে। আমি যদি যাই আমারও দিব তাই, আর দিকে আমি তোমার খুব বানিয়েছি। কাম করি, এই অশান্তিতে তার ভালো লাগে না, দুজনে মিলে আবার বাবার বাড়িতে ঘুরে হিকে নাও। শ্বশুর আব্বার বাইতে যাবা? তাছাড়া কি করবো, এনে থাকলে তো আঙ্গ হুদা ফাইতেছে বাগা দিব, নাও যাই তাড়াতাড়ি। ওনে আবার তুমি আগুন না বানাতো? আরে না, আমি কেমন আছিলাম তুমি জানো না। আমি যাম কি বলি রে, আমার তো শক্তিই নাই। আমি ধরে নিয়ে যেতেছি, নাও। ভালো করে ধরো। আরে দৌড়াছি, তুই একটু সোজা যাওয়া। আরে ডালা দে। তুই ব্যক্তি যে ভালো মন্দ খাওয়া নিয়ে একা ঠিক আছে যাইবো। রুবড় হয়ে গেছে কে? এ হাড়ালা ভাই সামনে যাবেন? হ্যাঁ যামু। ওই বড় ধরবো তোরে আমি খাইছি তোরে আমি চেষ্টা করাইছি রে ভাই ভাই ও ভাই তোরে আমার দাবার দে বড়গর বাচ্চারা পাইল বাইরে ঠেং মেং ভাঙ গেলাম। হ্যাঁ দোস্ত, ওরে পাইলে ঠ্যাং ম্যাং পাই গেলবি। আমারে কইছে বিয়া করাবো, 15 দিন হয়ে গেছে, একটা বাতিও দেখলো না, বিয়া তো দূর কাজ। দোস্ত কথা কই, হ্যাঁ দোস্ত কত দুই বউ, হ্যাঁ। যদি কিছু মনে না করস, আরে কথা তারে না তুমি গরম আছে তারে দোস্ত ওই দুই বউর মধ্যে এক বউ আমার দিবি। কি বলি বিয়া ধরবো নি তোরে